বেসিক টু অ্যাডভান্স ক্লাস 6 আজকে আমরা একটা প্যাটার্ন ক্রিয়েট করব এবং এইটা যে গত 2 ক্লাসে আমরা যে বেসিক সেলাইগুলো শিখেছি সেইগুলো সমন্বয়ে এই ডিজাইনটা আমরা ক্রিয়েট করব। আজকে আমরা সুতা ব্যবহার করছি ডিএমসি সিমিলার সুতা এবং এখানে 6 গুণ পরিমাণ সুতাই আছে। প্রথমে আমরা এই লতাগুলো সেলাই করব। লতা কিংবা ডাল যেটাই বলি না কেন সেটা সেলাই করব এবং এটা সেলাই করার জন্য আজকে প্রথমে যে ফোরটা ব্যবহার করছি সেটা হচ্ছে স্প্লিট। স্প্লিট বা মাঝখানে ভাগ করা। এই ফোরটা করা কিছুটা ব্যাক স্টিচের মতো। ব্যাক স্টিচ বা বকেয়া ফোর, পেছন সেলাই, এগুলো আমরা কিভাবে সেলাই করি? প্রথমে একটা ফোর তুলি, এরপর সামনে থেকে আরেকটা ফোর এসে ওটার গা ঘেঁষে উঠাই। এভাবে করে পেছনে আস্তে আস্তেই আমাদের ব্যাক স্টিচটা হয়। তো এখানে আমরা কি করব, প্রথম ফোরের পরে যে সেকেন্ড দূরের গিয়ে আরেকটা ফোর আনবো পেছনে, সেটা এটার গা ঘেঁষে আনবো না। এটা হচ্ছে এটার গায়ের উপর ঠিক মাঝ বরাবর নিচে ডাউন করে দিব। তাহলে এই ফোরটাকে আমরা কি করলাম, ভেঙে দিলাম মাঝখানে। তো সেটাই হচ্ছে স্প্লিট। গত পর্বেও আমরা এটা শিখিয়েছি, তারপরও আজকে আবার এক্সপ্লেন করে দিলাম। তো আশা করছি যে এটাতে আর কারো সমস্যা হবে না। আর কে কে আমার দুইটা হচ্ছে তো স্টিচিং শিখিয়েছি লাস্ট, তো সেগুলো কারা কারা বাসায় প্র্যাকটিস করেছেন সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর কারা কারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের আর খুঁজে দেখতে হবে না, আপনাদের কাছে নোটিফিকেশন যাবে আমার ক্লাসের ভিডিওগুলো। তো সেই জন্য সাবস্ক্রাইব করাটা কিন্তু অনেক বেশি জরুরি। সো প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর সাথে থাকুন। এরপরে আমরা করব পাতা সেলাই, আর পাতাগুলো সেলাই করব আজকে ফিশ বোন স্টিচ দিয়ে, যেটাও কিন্তু আমরা গত ক্লাসে আপনাদেরকে শিখিয়েছি। ফিশ বোন স্টিচ করার জন্য প্রথমে উপর থেকে একটা ফোর তুলব এবং তার গা ঘেঁষে এভাবে করে, মানে যে পাশে সুতা থাকবে তার অপোজিট পাশে আমরা সুইটাকে নিয়ে যাব। এভাবে করে আড়াআড়ি করে এগুলো রিপিট করতেই থাকবো যতক্ষণ না আমাদের ড্রয়িংটা ফিল আপ করা হচ্ছে ততক্ষণ। সো তাহলে আমাদের খুব সুন্দর একটা ফিশ বোন স্টিচ হয়ে যাবে এবং এটা দিয়ে আমরা খুব সুন্দর পাতা সেলাই করতে পারি। দেখতেই পাচ্ছেন যে পাতাগুলো কিন্তু খুব নিখুঁত হয় এটা দিয়ে এবং সময় অনেক কম লাগে। আমি এই ভিডিওগুলোতে মানে আজকে বিশেষ করে আমি তেমন কোনো স্পিড দেইনি, এটা একদমই মানে যতটা সময় লাগে ততটুকু। তো বুঝতেই পারছেন যে কত সহজ এটা। এই পাতাগুলো কিন্তু অন্য কোনো ফোর দিয়েও হবে। আপনি যখন সেলাই পেরে যাবেন তখন কিন্তু আপনি যে কোনো ফোর দিয়ে যে কোনো ডিজাইন করতে পারবেন। অনেক আপুদেরই কোয়েশ্চেন ছিল যে আপু কিভাবে হচ্ছে অপোজিট সাইডের সুতা নিয়ে সুতাটা কাটেন সেটা দেখানোর, তো তাদেরকে সেটা দেখিয়ে দিলাম। অপোজিট সাইডে একটা গিট দিয়ে তারপর হচ্ছে আপনি সুতাটা কেটে ফেলবেন। গিটটা খুবই সহজ, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এরপরে আমরা আজকে লাচি সুতা দিয়ে সেলাই করছি। প্রথমে যে এই সাইডে যে ফুলটা আছে সেই ফুলটা, এবং এটা আমি সেলাই করছি ক্রস স্টিচ দিয়ে। লাস্ট ক্লাসে আপনাদের কিন্তু আমি ক্রস স্টিচ শিখিয়েছিলাম। তো ক্রস স্টিচটা শিখিয়েছিলাম একদম লম্বা একটা দাগের উপরে, মানে দুইটা দাগের মাঝখানে। তো সেটা দিয়ে কিভাবে আবার আপনি ফুল পাতা সেলাই করবেন সেটাও কিন্তু আজকের ভিডিওতে দেখে নিতে পারছেন। তো ক্রস স্টিচটার একটা বিষয় হচ্ছে যে আপনার যে পাশে হচ্ছে সুই থাকবে অপোজিট সাইডে থাকবে সুতা। সুতার অপোজিট সাইড থেকে আপনি সুই তুলবেন এবং যেই ফোরটা আছে সেই ফোরটার পেছনে থেকে একটা ফোর তুলবেন, তাহলে এটা কিন্তু ক্রস হবে। এবং এটার আরেকটা বিষয় হচ্ছে এটাতে আপনি কোনোভাবেই ফাঁকা রাখতে পারবেন না। ফাঁকা রাখলে কিন্তু এটা সৌন্দর্য আর থাকবে না। সো এটা সৌন্দর্য এবং ফিনিশিং এর জন্য আপনাকে কিন্তু এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে।
দেখুন সেলাই করাই যায়, কিন্তু আপনার সেলাইটা নিখুঁত হলে আপনারই কিন্তু ভালো লাগবে। সো এই টেকনিকগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করছি যতটা পারছি, যতটা সম্ভব হচ্ছে। সো আপনারা কি করবেন যে ভিডিওগুলো একদমই স্কিপ না করে, না টেনে, একটুখানি দেখে দেখে শিখে মানে চলে গেলেন, সেটা করবেন না। চেষ্টা করবেন যে ভিডিওটা কষ্ট করে হলেও যে হচ্ছে পুরোটা দেখার। তাহলে কিছু কিছু বিষয়ে যেহেতু কথা বলছি সেগুলো আপনাদের ভালোই হবে। আর যেহেতু বেসিক একটা কোর্স হচ্ছে, এটা কিন্তু নর্মাল ভিডিও বা টিউটোরিয়াল হচ্ছে না, এটা একটা কোর্স। এটা স্টেপ বাই স্টেপ, কিন্তু প্রতিটা পর্বই হচ্ছে আপনাকে মানে শিখতে হবে। যদি আপনি চান যে আপনি ভালো সেলাই শিখবেন, তাহলে আমার এই স্কিলগুলো বা বিভিন্ন টেকনিকগুলো ভালো সেলাই করার, এটা একদিনে তৈরি হয়নি। আমি 5 বছর ধরে এই কাজটি করছি, তাই এখন কিছু কিছু জিনিসগুলো করে তারপরে এই জিনিসটা নিখুঁত করতে পেরেছি। এখনো অতটা নিখুঁত করতে পারিনি, এর থেকেও অনেক ভালো সেলাই অনেক আপুরা করে থাকেন। তো যাই হোক, তারপর আমরা সেকেন্ড যে ফুলটা আজকে সেলাই করছি সেটা আবার দেখুন। ড্রয়িং কিন্তু সেম, কিন্তু আমরা কিন্তু এটা সেলাই করছি স্যাটিন ভরাট দিয়ে। এই ভরাট ফোর দিয়ে, এই স্যাটিন ভরাট দিয়ে আমরা কিন্তু অনেক রকমের সেলাই করতে পারি। এটা দিয়ে আমরা বর্ডার লাইন করতে পারি, ফুল করতে পারি, ইভেন পাতা করতে পারি। মানে আপনাকে বুঝতে হবে যে আপনি কিভাবে কি করতে চান, এটা আপনার মনে মনে আগে থেকে একটু ভাবতে হবে। আর এটা আমি লম্বালম্বি ভাবে করছি, আবার কিন্তু এটা আড়াআড়ি করেও করলে অনেক সুন্দর লাগতো। সো সেলাই শুধুমাত্র বেসিক কেন শেখানো হচ্ছে এই কোর্সগুলোতে বেশি করে, কারণ আপনি যদি বেসিকটা করতে পারেন তাহলে আপনি যে কোনো জায়গায় যে কোনো ফোর অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু এর জন্য প্রয়োজন হচ্ছে প্র্যাকটিস করা। আপনাকে কিন্তু বাসায় অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আর আপনারা কিন্তু গত ক্লাসে আমি বলেছিলাম যে কে কে প্র্যাকটিস করেছেন জানাবেন, কিন্তু আপনারা জানাননি। আমি খুবই দুঃখ পেলাম যে আপনারা জানাননি, এবং আপনারা মনে হয় প্র্যাকটিস করেনইনি। এটা ফ্রি ক্লাস বলে আপনারা হচ্ছে এটার গুরুত্ব দিচ্ছেন না। তো যাই হোক, আমরা এখন করছি স্যাটিন স্টিচ, এবং স্যাটিন ভরাট দিয়ে আমরা এই ফুলটা কিন্তু করে ফেললাম। দেখতে পেলেন যে এটা কত সুন্দর ভিজিবল হচ্ছে, এবং এর সৌন্দর্য কিন্তু একটু ক্ষণে ক্ষণে বৃদ্ধি পাচ্ছে। আর এই সুতাটা হচ্ছে একটা শেডেড লাচি সুতা। এটার রং হচ্ছে একটু বাসন্তী এবং অরেঞ্জ, মানে বাসন্তীরই দুইটা শেড আর কি। এজন্য খুব সুন্দর লাগছে। আর কোনো প্যাটার্ন করার ক্ষেত্রে, মানে যখন আপনি শেডের সুতাগুলো ব্যবহার করবেন তখন দেখতে না এমনিতেই অনেক বেশি সুন্দর লাগবে। আর সাধারণ লাচি সুতা যেটা এক কালার থাকে সেটা 20 টাকা নেয়, আর এইটা একটা যেটা শেড থাকে সেটা নেয় হচ্ছে 30 টাকা। তো 10 টাকার জন্য হলেও আপনি শেডের সুতাটাই কিনবেন। আর নতুনদের জন্য সবচেয়ে ভালো হচ্ছে আমার কাছে মনে হয় গাড়ি সুতা যেটা আছে, মানে নর্মাল যে টেইলারিং যে সুতাটা, ওইটা অনেক বেশি ভালো। আচ্ছা, তারপর একদম লাস্টের দিকে চলে এসেছি। এখন আমরা করব হচ্ছে ফ্রেঞ্চ নট স্টিচ। মাঝখানে যে কোনো ফুলের কুঁড়ি যে থাকে, সেই কুঁড়িটাকে ভরাট করার জন্য আমরা বেশিরভাগ সময় কিন্তু, মানে ম্যাক্সিমাম সময় আমরা কিন্তু এই ফ্রেঞ্চ নট স্টিচটা করে থাকি। দেখুন গত পর্বে কিন্তু আমি ফ্রেঞ্চ নট স্টিচও শিখিয়েছি, সেটাই কিভাবে একটা ফুলের মধ্যে দিচ্ছি সেটা দেখুন। এটা দিয়ে সে আলাদা করেও ফুল হতে পারে, আবার হচ্ছে এটা কোনো কিছুর মধ্যে পুরি হিসেবেও দেওয়া যায়। তবে এটা আপনাকে শিখতেই হবে এরকম একটা ফোর, কেননা এটা সব জায়গায় ব্যবহার করা হয়। এটা করার টেকনিক হচ্ছে আপনি প্রথমে সুই তুলবেন এবং দুবার করে প্যাঁচাবেন সুতাটাকে, এরপর নিচের দিকে ডাউন করে দিবেন। সো তাহলেই দেখবেন যে একটা মানে গোলাপ ফুলের যে একটু হয় না, ওরকম একটা মানে লুক আসে। তখন বুঝবেন যে না, আপনার ফোরটা আর কি পারফেক্ট হচ্ছে। তো দেখুন এখানে যেটা আমি ক্রস স্টিচ দিয়েছিলাম সেটার মধ্যে আমি একইভাবে এই ফোরটা দিয়ে নিচ্ছি। আর এখন পর্যন্ত কয়টা ফোর হলো বলেন তো? আচ্ছা, আমি গুনে দিচ্ছি। প্রথমে করেছি হচ্ছে স্প্লিট, তারপরে পাতা সেলাই করেছি ফিশবোন দিয়ে 2টা, তারপরে একটা ফুল সেলাই করেছি ক্রস স্টিচ দিয়ে 3টা,
তারপরে ফুল সেলাই করেছি স্যাটিন ভরাট দিয়ে, হলো কত 4টা। এরপরে আমরা দিয়েছি ফ্রেঞ্চ নট, তাহলে হলো 5টা। কিন্তু না, আমরা যে পাতার মাঝখানে একটা টান দিলাম সেটা বলেন তো কি ফোর? সেটা হচ্ছে স্ট্রেট ফোর। এই স্ট্রেট ফোরটা আমরা এভাবে করে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি। সো আজকে কিন্তু মেনলি হলো 5টা ফোরের সমন্বয়ে এই ডিজাইনটা ক্রিয়েট হলো। সো এটা কিন্তু বাসায় সবাই প্র্যাকটিস করবেন আর আমাকে প্লিজ জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।